বন্ধুরা, আমি আছি এখন জালপাটি লঞ্চ ঘাটে। এই লঞ্চ ঘাট একসময় খুব জমজমাট ছিল। পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ ঘাট আর লঞ্চ ঘাট নেই, হয়ে গেছে খেয়াঘাট। রাজকন্যা সেজে দেখে লঞ্চ ছাড়ার সুন্দর মুহূর্ত দেখানোর জন্য নিয়ে আসলাম। সাথে আমার অর্ধাঙ্গিনী প্রিয়াঙ্কাও আছে। আমার মেয়ে রাজকন্যা সে লঞ্চ ঘাটে এসে কোথা থেকে নামতেই পেল না। দেখো এত বড় একটা কি লঞ্চ থেকে প্রথমে সে ভয় পেল, তারপরে বলল, বাবা আমি ওইটিতে চড়বো, কিন্তু কিভাবে সম্ভব? টাকা যেতে হলে যে আগে প্রিপারেশন নিতে হয়। লঞ্চে উঠি, ঢাকায় যাওয়ার আনন্দটাই আলাদা। মন চাইছিল যে তিনজনে লাফ দিয়ে লঞ্চে উঠি, ঢাকা চলে যাই, কিন্তু আসলে ঢাকা যেয়ে থাকবো কোথায়? ঢাকা তো থাকার জায়গা সেরকম কোনো মানুষ নেই। তবে যাই হোক, ঢাকাতে একদিন বেড়াতে যাব, বউ বাচ্চাকে নিয়ে চলে যাব। খুব ভ্রমণ আনন্দদায়ক হবে। এই শীতকালে লঞ্চে চড়ার মজাটাই আলাদা। ঘাটে বাঁধা লঞ্চটি ভালো করে দেখলাম, মেয়েকে সুন্দর দৃশ্য দেখালাম। তারপর দেখতে দেখতে লঞ্চটি ছাড়ার প্রিপারেশন চলতেছে। হঠাৎ দেখা হয়ে গেল রবীন দাদার সাথে। রবীন দাদা অনেক চমৎকার ঝালমুড়ি বানায়, শেষ করবেন না। সে খুব অতিথি আপ্যায়ন। হঠাৎ ঝালমুড়ি দেখলে ঝালমুড়ি না করে ছাড়তেই চায় না। কিন্তু আজকে অনেক ব্যস্ত ছিলাম, তাই এখানকার ঝালমুড়ি খাওয়া হলো না। আমরা একটু লঞ্চটা আমরা ছাড়া ঘুরে ফিরে লঞ্চ ঘাট দেখলাম, উপভোগ করলাম। এক সময় লঞ্চ ঘাট ছিল খুব জাঁকজমক, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ ঘাট আর লঞ্চ ঘাট নেই। এখানকার মানুষ এখন অনেক কর্ম হারিয়েছে। সব মানুষ এখন কর্মব্যস্ত হয়ে গেছে, গাড়িতে যায় গাড়িতে আসে ঢাকা। কিন্তু আসলে লঞ্চে চড়ার যে অনুভূতি সে এখন আর মানুষ পায় না। লঞ্চে চড়ার জার্নিটা অনেক আনন্দদায়ক। লঞ্চ ঘাটে ঘুরতে আসার মজাটাই আলাদা। যখন ফাল্গুন চৈত্র মাস, তখন লঞ্চ ঘাটে এসে বসাটার মজা আলাদা। অনেক বাতাস থাকে। লঞ্চ ঘাটে লঞ্চ ছাড়া এবং লঞ্চ ফেরা দুটোই দেখতে মজা লাগে। অবসর টাইমে লঞ্চ ঘাটে এসে অনেক সময় কাটাতাম। এক সময় জালপাটি লঞ্চ ঘাট অনেক সুন্দর একটা চমৎকার জায়গা ছিল, কিন্তু এখন আর সে আগের চমৎকার জায়গা নেই, কারণ লঞ্চ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ঢাকার উদ্দেশ্যে ফারহান সাহেব চলে গেছে। বাই বাই ফারহান, আবার ফিরে এসো।